আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। তো আজকে কিন্তু আমি মিনি কিচেনের ভিডিও নিয়ে আসি নাই, আজকে আসলাম রেগুলার কিচেনের ভিডিও নিয়ে, বা মিডিয়াম কিচেনও বলতে পারেন। কারণ চুলাটাও মিডিয়াম, তারপর হাঁড়িগুলো মিডিয়াম সাইজের, ঘরে যেহেতু মানুষ কম তাই এই সাইজের পাতিলগুলোতে রান্না করতে হয়। তো দেখতেই পাচ্ছেন আমি প্রথমে ভাত বসিয়ে দিয়েছি, ভিতরে চাল ধুয়ে দিয়ে দিয়েছি একসাথে, আর চাল ধোয়ার ভিডিওটা করে নেই। আর এখানে আমি সব রকম সবজি, তারপর মশলা, আর আজকে রান্না করব আমি, এগুলো হচ্ছে দেশি মোরগের মাংস। তো এখন সব কিছু সাজিয়ে নিচ্ছি ডালা থেকে নামিয়ে। তো আমি ভাতের সাথে ডিমগুলো দিয়ে দিব। এটা কিন্তু পুরনো পদ্ধতি, পুরনো দিনের পদ্ধতি। আমাদের মা চাচিদেরকে দেখতাম এরকম ভাতের সাথে ডিম দিয়ে সিদ্ধ করে ফেলতো, বা ডালের সাথেও এরকম ডিম দিয়ে দিত। তো আমি প্রথমেই পানি কিন্তু 2বার পাল্টিয়ে ধুয়ে নিয়েছি। এগুলোকে ভালো করে ধুয়ে তারপরে আমি দিয়ে দিলাম ভাতের ভিতরে, এগুলা ভাতের সাথে সিদ্ধ হয়ে যাবে। তো এখন ভালো করে আগুন দিতে হবে, তারপর সিদ্ধ হলে আমি ডিমগুলো উঠিয়ে নিব। আর আজকে রান্না করব, আগেই বলেছি, দেশি মোরগ রান্না করব, আর হচ্ছে ডিম ভুনা করব, আগে সিদ্ধ করে তারপরে ভেজে ভুনা করব আর কি। আর সাথে পেঁয়াজের কোড়ল নিয়েছি, এগুলোও দিব। তো ভেবেছিলাম সবজিও ভাজি করব, কিন্তু সময় কুলায় নাই। এই ছোট চুলাটায় রান্না করতে করতে আমার অনেক সময় লেগে গিয়েছে, তো আর অন্য কিছু রান্না করি নাই, শুধু মুরগির মাংস আর ডিম রান্না করেছিলাম আর কি। তো এরপরে এদিকে আমি সবজিগুলো আগে ধুয়ে তারপর কেটে নিব। প্রথমে ধুয়ে নিচ্ছি। সবজি বলতে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো আর হচ্ছে ধনিয়া পাতা। তো আমার একটা ভুল হয়, সব সময় আমি ধনিয়া পাতা কেটে নেই, ঠিক আছে, কিন্তু রান্না শেষে আমার দিতে একদমই মনে থাকে না। একদম সব সময় আমি এই ভুলটা করি। তো আজকেও কিন্তু একই ভুল করেছিলাম, আমি রান্নাতে পাতা দিতে ভুলে গিয়েছিলাম, পরে দিয়েছি, মানে উঠিয়ে তারপরে দিলাম আর কি। তো এই তো দেখতে পাচ্ছেন আমার সবজি কাটা শেষ। আর সবজির প্লেটার দেখতে আমার এত ভালো লাগে, মনে হয় যেন, মানে এটা খুবই সুন্দর লাগে আমার কাছে দেখতে। তবে সবজি দেখতে বেশি ভালো লাগে গাজর কুচি আর বাঁধাকপি কুচি, দেখতে বেশি ভালো লাগে, কালারফুল দেখা যায়। তো ভাতের সাথে ডিম দিয়েছিলাম, দেখতেছি এগুলা সিদ্ধ হয়েছে কিনা। এই তো দেখলাম ফেটে গিয়েছে সিদ্ধ হয়ে। তো আমি এখন এগুলোকে উঠিয়ে নিচ্ছি, কম সময়ে সিদ্ধ হয়ে গিয়েছে। আর ভাতের চালও একদম চিকন, এজন্য সিদ্ধ হয়ে গিয়েছে। তো ভাত আরও কিছুক্ষণ হোক, আমি এদিকে ডিমগুলোকে ছিলে নিয়েছি। তারপরে ভাতের পাতিল নামিয়ে এখন আমি বসিয়ে দেব ডিম ভাজির জন্য কড়াই। আর এই কড়াইটাতে আমি সব রান্না করব। এই কড়াইটা মানে আমার দৈনন্দিন জীবনের একটা সঙ্গী বলতে পারেন, প্রতিদিন আমার এই কড়াইটা ব্যবহার করতেই হয় রান্নার জন্য। এটা দিয়ে আমি রান্না বেশি করি আর কি। তো প্রথমে আমি ডিমগুলোকে ভেজে নিচ্ছি, হলুদ দিয়ে ভাজতে হবে। আমি আগে এমনিতেই ভেজে নিতাম, হলুদ দিতাম না, কিন্তু এখন দেখি আমি যখন ফেসবুকে ভিডিও আপলোড করি তখন আমাকে অনেকে কমেন্ট করে হলুদ দিয়ে ডিম ভাজলে অনেক সুন্দর হয়। আসলেই সুন্দর হয়, দেখতে অনেক কালারফুল লাগে, এটা সত্যি আসলে। তো এখন ডিমগুলো ভেজে উঠিয়ে নিয়েছি। তারপরে আমি ডিমগুলোকে ভুনা করার জন্য এখানে দিয়ে দিলাম আগে মরিচ কুচি। মরিচগুলোকে একটু ভাজা ভাজা করলে আর কি ভালো লাগে, এজন্য আগে মরিচগুলো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ পাতা। এগুলো আমি শুধু ডিম ভুনার মধ্যেই দিব, মাংসের মধ্যে দিব না। 3টা ডিমের জন্য আমার মনে হয় সবজি একটু বেশি দিয়ে দিয়েছি। পেঁয়াজ, কাঁচামরিচ আরও কম দিলে ভালো হতো, কাঁচামরিচ একটু বেশি দিয়েছি, আবার টমেটো দিয়েছি সাথে। 3টা ডিমের সাথে এগুলো একটু বেশি হয়ে যাবে। তো তারপরে দিয়ে দিলাম একটু রসুন বাটা। সব রকম মশলা দিয়ে এখন এগুলোকে ভালো করে নেড়েচেড়ে ভাজি করে নিতে হবে। আর আমি একটু আগে ঘুম থেকে উঠছিলাম, এখন আমি চেষ্টা করতেছি আর একটু দ্রুত কথা বলার জন্য। কারণ হচ্ছে আমি এতক্ষণ সময় ধরে, মানে আমি কি বলতেছি আমি নিজেও জানি না, এত আস্তে আস্তে কথা বলতেছি। আমি কিন্তু ভিডিওতে সবসময় ঘন কথা বলি, আপনারা অনেকে এটা খেয়াল করেছেন, ঘন কথা বলতে ভালো লাগে আমার, কিন্তু এখন যেন আমার মুখ চলতেছেই না। ঘুম থেকে ওঠার পরে আমার মুখ দিয়ে কথা বের হয় না। তবে চিৎকারগুলো দিতে পারি ভালো, যখন আমার বাচ্চারা দুষ্টামি করে, আমার বলতে আমার বাচ্চা একটা, অন্যান্য বাচ্চারা সহ দুষ্টামি করে ঘরে, তখন একটা চিৎকার মারি জোরে, তখন মুখ দিয়ে সুন্দরভাবে কথা বের হয়। মানে ভয়েস ওভার করতে গেলে ওরা খুবই দুষ্টামি করে। তো এই তো বলছিলাম না, আমার আসলে মনে ছিল না ধনিয়া দেওয়ার কথা। তো এখন ডিমগুলোকে উঠানোর পরে তারপরে আমি এখন ধনিয়া দিয়ে এগুলোকে মেখে রেখে দিব, গরম আছে ধনিয়াগুলো নোয়াই যাবে। তো এদিকে আমি মাংস রান্না বসিয়ে দিয়েছি। এই যে মশলাটা একটু গুলিয়ে দিলাম, এভাবে দিলে নাকি মশলা ভালো লাগে, বাটা মশলার স্বাদ আসে, যেহেতু এগুলা ভাঙানো গুঁড়া করা।
তো এখন ভালো করে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। কিভাবে রান্না করেছি এটা ভিডিওতে দেখেছেন, আর আমি কোনো রেসিপি শেয়ার করিনি। আর অনেকেই আবার বলেন, বেশিরভাগ কমেন্ট আসে আমি গরম মশলা দেই না কেন। আমি সব ভিডিওতে বলি গরম মশলা আমার এই মশলাগুলোর সাথে ভাঙানো থাকে। তেজপাতা হতে তোমার দারচিনি, লং এলাচ, তারপরে জয়ত্রী, আরও কি স্টার মশলা, মানে আমার হাজব্যান্ড চিনে এগুলা, উনি এগুলা সব কিছু মিলিয়ে একসাথে ভাঙাই আনে আর কি, গুঁড়া করে আনে। তো এই জন্য আমার আলাদা করে আর দিতে হয় না। তো এখন এগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো ভালো করে কষানো হয়ে গেলে এখন আমি পানি দিয়ে দিচ্ছি। তো আজকের ডেকোরেশনটা কেমন হয়েছে, নর্মালি তো আমরা রান্না করলে কোনো রকম রান্না করে চলে আসি, আর এখন দেখেন ভিডিওর জন্য কত কষ্ট করতে হইতেছে। ছাদে আসছি, তারপরে মাটির চুলা রান্না করতেছি, ভিডিওর আগে সবগুলোকে ভালো করে ডেকোরেশন করে নিয়েছি, খাবারগুলো সার্ভ করার জন্য, মানে অনেক কিছুই করতেছি। তো এত কিছু করার পরে আপনাদের থেকে তো একটা লাইক ডিজার্ভ করি, তাই না? কমেন্ট, তারপরে আস্তে আস্তে বাড়তেছে আর কি ডিজার্ভ, সাবস্ক্রাইব, তারপরে ফলো বলতে পারেন। আচ্ছা, যদি মনে ধরে তাহলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, ফলো, কমেন্ট, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার রেসিপিগুলো ভালো লাগলে চলে আসবেন, একসাথে বসে খাবার খাবো। আল্লাহ হাফেজ।